মুসলমানদেরকে ইস্তফা দেওয়ার জন্য, মুসলমানরা যেন জটিলতায় ফেসে গিয়ে ইখতিলাফ, এক ভাই আরেক ভাইয়ের সাথে কঠিন ঝগড়ায় লিপ্ত না হয়, মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার হাজার হাজার শত শত ছাত্রদেরকে নিয়ে বুট বসে আমাদের জন্য এই জটিল বিষয়গুলো সহজ করে দিয়ে গেছেন। এটা কি উনি অপরাধ করলেন? একটু জোরে বলেন, এটা কি ইমাম আবু হানিফা অপরাধ করেছে? ইমাম আবু হানিফার সমালোচনা করে, আহা, অথচ তুমি কোথায় আর ইমাম আবু হানিফা কোথায়? আজকে আমি গতকালকে একটা কিতাব পড়লাম, লাওয়াকিহুল আনওয়ার, লিখেছেন ইমাম আব্দুল ওয়াহাব সারানি। আজ থেকে 600 বছর আগের লেখা কিতাব। জোরে বলেন না মারহাবা। 600 বছর আগের কিতাব। সেই কিতাবে আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতে গিয়ে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, 4 মাযহাবের 4 ইমামের চাইতে ইমাম আজমের মর্যাদা সবার উপরে কেন আলোচনা করতে গিয়ে ইমাম আব্দুল ওয়াহাব সারানি, তিনি শাফি মাযহাবের আলেম, কিন্তু ফজিলত বর্ণনা করতেছে হানাফি মাযহাবের ইমামের। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ উনি নিজে শাফি মাযহাবের অনুসারী। গভীর মনোযোগ আমার বাবারা, ভাইয়েরা, ইমাম আব্দুল ওয়াহাব সারানি বলেন, ইমাম আবু হানিফা শুধু মুফতি ছিলেন, ফকি ছিলেন, এতটুকুই সীমাবদ্ধ নয়, তিনি ওনার জামানা থেকে কিয়ামত পর্যন্ত জবরদস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এত বড় বেলায়েতের অধিকারী ছিলেন। একটা উদাহরণ দিচ্ছে, শাফি মাযহাবের একজন ফকি, মুস্তাহিদ তবকার ফকি, বড় একজন আবেদ, আল্লাহর ওলি, সুফি। ইমাম আব্দুল ওয়াহাব সারানি বলে, ইমাম আবু হানিফা কত বড় উঁচু দরজার ওলি, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আসলে ইমাম আবু হানিফা দেখলেই বলতেন, এই তুই জানা করছস, তওবা কর, তওবা কর। অমুক লোক আসলে তুই সুদ খাস, তওবা কর। অমুক লোক আসলে তুই এই অপকর্ম করছস, তওবা কর। দেখলেই শুধু দেখতেন, মানুষের পাপ তার সিনার মধ্যে প্রকাশিত হয়ে যেত। মানুষ দেখলেই তিনি বুঝতে পারতেন, এই আজকে এই কাজ করছে, এই আজকে অপকর্ম করে এসেছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আপনি যে আমার কাশফ উন্মুক্ত করে দিয়েছেন, আমার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন, এখন আমি মানুষ দেখলেই অসুবিধা হচ্ছে আমার, কারণ মানুষ দেখলেই তার পাপ, তার সব আহওয়াল অবস্থা আমি বুঝতে পারছি। আমার কাছে লজ্জা লাগছে, তোমার সৃষ্টির পাপ আমার কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমার এই কাশফের মধ্যে একটা পর্দা দিয়ে দাও, আমি যদি তোমার বান্দাদের পাপগুলো না দেখতে পাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই ইমাম আবু হানিফা কি আমাদের মসজিদের ইমামের মতো? হ্যাঁ, উনিও ইমাম, আমাদের মসজিদেরই ইমাম নাকি? আহা, যারা জ্ঞান আছে তারা বুঝে নিবেন ইমাম আজম আবু হানিফার মাকাম কোথায়। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে খতিবে বাগদাদি, যিনি হানাফি মাযহাবের আলেম ছিলেন না, কিতাবের নাম তারিখে বাগদাদ, খণ্ড নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 366, সেখানে উল্লেখ করেছে মিসআর ইবনে কিদাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী মুসলিমের রাবি, তিনি বলে, আমি আমার নিজের চোখে দেখেছি ইমাম আবু হানিফা হজের সময় ইমাম আবু হানিফা রাতের বেলা এক রাকাত নামাজের মধ্যে গোটা এক খতম কোরআন পড়ে ফেলতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুধু এলমে দিন শিখে এলমে দিন নিয়েই নয়, এলমে দিনের বিকশিত করেছেন, এতটুকুই শেষ নয়, তিনি কত বড় আবেদ ছিলেন। যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি কিতাবের নাম আদ-দুররুল মুখতার, সেই কিতাবের মুকাদ্দামার মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে। আর একটু আসতে বলেন। এই ওয়াকিয়া আরো অনেক ইমাম শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী, সাইফুল মুকাল্লিদিন থেকে শুরু করে অনেক ইমামরা ইমাম আবু হানিফার এই ওয়াকিয়া ফজিলত বর্ণনা করেছেন। তাহলে বুঝতে পারলাম ইমাম আবু হানিফা সাধারণ অন্য কোনো মোল্লা মুন্সির মতো, আমাদের আহলে হাদিস ভাইদের শায়েখদের মতো কোনো ইমাম নয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ফকিদেরকে, মুস্তাহিদদেরকে অনুসরণ করার কথা আমার আল্লাহ কি বলেছে? যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল, শুরুতেই আমি আলোচনার ভূমিকায় বলেছি আমরা হাদিস নয়, আমার নবী বলেছেন সুন্নাহ অনুসরণ করার যোগ্য।
কথা বলেন ঠিক কিনা? কি অনুসরণ করার জন্য? সুন্নাত, সুন্নত। সব হাদিস নয়, সব হাদিস অনুসরণ করলে পথভ্রষ্ট হতে বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বসে যদি নামাজ পড়ি তাহলে অর্ধেক সওয়াব। যদি সুস্থ কোনো ব্যক্তি বসে নামাজ পড়ে তাহলে কি সওয়াব? অর্ধেক না পুরা? সরে বলেন অর্ধেক। যদি ফরজ নামাজ যদি ইচ্ছা করে বসে পড়েন তাহলে নামাজই হবে না। কিন্তু যদি আপনি নফল নামাজ ইচ্ছা করে সুস্থ থাকা অবস্থায় বসে আদায় করেন তাহলে অর্ধেক সওয়াব। কিন্তু সহিহ মুসলিমের হাদিস, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করে, আমার নবীজি নিজে বসে বিতিরের পরবর্তী 2 রাকাত নফল নামাজ বসে পড়তেছে। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বসে আদায় করতে লাগলেন। বসে আদায়ের পরে আমার নবী বললেন, তুমি কেন বসে আদায় করতেছো? তুমি তো সুস্থ। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বসে আদায় করেন। আমার নবীজি বললেন, এটা আমার সাথে খাস। আমি যদি বসে নামাজ আদায় করি আল্লাহ দাঁড়ানোর সওয়াব আমাকে দিবে, কিন্তু তোমরা যদি বসে নামাজ আদায় করো নফল তাহলে অর্ধেক সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।